আমাদের ট্রেন এই মুহূর্তে ওভারটেক করছে ঢাকা সিলেট জয়ন্তিকা এক্সপ্রেসকে, যার কারণে আসলে কিশোরগঞ্জে এসে যে ফিলটা পাবো ওই ফিলটা আসলে পাইনি। ঢাকা থেকে বাজিতপুরের ডিস্টেন্স 101 কিলোমিটার। ঢাকা থেকে 130 কিলোমিটার একটা আন্তনগর ট্রেন যদি 30-35 কিলোমিটার অ্যাভারেজ স্পিডে যায় তাহলে সেটাকে আন্তনগর ট্রেন বলা যায় না। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেল জার্নি ব্লগে। আজকে আমরা যাব ঢাকা থেকে কিশোরগঞ্জ, ট্রেন নাম্বার 781 আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেসে। আর কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাবতীয় তথ্য ও ভ্রমণ আপনাদের সাথে শেয়ার করব, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন বন্ধুরা, প্রথমে দেখে আসি কিশোরগঞ্জ এক্সপ্রেসের আসন বিন্যাসটা কেমন। এটা হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেসের শোভন চেয়ার। এপাশে রয়েছে দুটি সিট এবং এপাশে রয়েছে দুটি, আর কোচের ঠিক মাঝখানে রয়েছে এরকম টি টেবিল। 1 নাম্বার, 2 নাম্বার এবং 59 ও 60 নাম্বার সিট হচ্ছে সিঙ্গেল সিট। এটা হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেসের শোভন চেয়ার। আর আপনারা এই সিটটাকে ঠিক এই পাশে রয়েছে হাতলটি টেনে এত দূর পর্যন্ত হেলিয়ে কমফর্টভাবে যাতায়াত করতে পারবেন। এখানে রয়েছে বোতল হোল্ডার, এখানে আপনারা বোতল রাখতে পারবেন। আর এখানে ম্যাগাজিন হোল্ডার নেই। আর এটা হচ্ছে ফুট রেস্ট। পা অতটাও কমফর্টলি রাখা যায় না, তবে মোটামুটি রাখা যায়। আর কিশোরগঞ্জ এক্সপ্রেস পরিচালিত হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত পিটি ইনকারেক দ্বারা। এখানে রয়েছে বেসিন, তো দেখেন এই বেসিনে পানি আছে নাকি। হ্যাঁ, বেসিনে পানি আছে। আর এটা হচ্ছে মিরর, অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা অত্যন্ত ছোট আর ব্যাড স্মেল আছে অনেক। আর এই পাশে রয়েছে একটি জানালার মতো, কিন্তু এটা খোলা যায় না। আর হচ্ছে কমোড। চলুন বন্ধুরা, এইবার দেখে আসি কিশোরগঞ্জ এক্সপ্রেসের এসি চেয়ার বা স্নিগ্ধা শ্রেণীর আসন বিন্যাস সম্পর্কে। আগেই বলে রাখি, কিশোরগঞ্জ এক্সপ্রেসের দরজা কিন্তু অটোমেটিক সিস্টেম না, এটা আপনাকে ম্যানুয়ালি খুলতে হবে। এটা হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেসের এসি চেয়ার বা স্নিগ্ধা। শোভন চেয়ারের মতো ঠিক মাঝখানে রয়েছে টেবিল। আর এই ট্রেনের 1 থেকে 27 নাম্বার সিটগুলো ঢাকামুখী এবং কিশোরগঞ্জ বিমুখী। আর 28 নাম্বার থেকে 55 নাম্বার সিটগুলো হচ্ছে কিশোরগঞ্জমুখী বা ঢাকা বিমুখী, যেখানে রয়েছে সিঙ্গেল সিট 54, 55 এবং 1 নাম্বার সিটটা হচ্ছে সিঙ্গেল সিট। আর এখানকার সিটগুলো যথেষ্ট আরামদায়ক। এতটা পর্যন্ত সিটকে বাঁকা করে রিল্যাক্সে যাত্রা করতে পারবেন। এখানে রয়েছে বোতল হোল্ডার, ম্যাগাজিন হোল্ডার, আর এটা হচ্ছে ফুট রেস্ট। আর এসি চেয়ার দেখার পর আমরা চলে গেলাম এসি স্লিপারের দিকে। এটা হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেসের সিঙ্গেল কেবিন। আর ঠিক এই পাশে রয়েছে ডবল কেবিন। ডবল কেবিনের দিনে 3 জন করে মোট 6 জন যেতে পারবেন। আর এটা রাতে হয়ে যাবে বার্থ, রাতে যেতে পারবেন 1 জন এপাশে এবং 1 জন এপাশে। এটা হচ্ছে মাঝখানে করিডোর। আর এটা কিশোরগঞ্জ এক্সপ্রেসের স্নিগ্ধা শ্রেণীর টয়লেট। এখানে রয়েছে সাবান, এটা হচ্ছে বেসিন, হ্যাঁ পর্যাপ্ত জল আছে। আর এটা হচ্ছে ওইটা করার জিনিস। আর এই পাশে একটা জানালা রয়েছে, এখানে রয়েছে টিস্যু। আর যে কোনো ইমার্জেন্সি মুহূর্তে আপনারা এখান থেকে এই শিকলটা টানতে পারেন, কিন্তু এটা বিনা কারণে টানা যাবে না।
সিগন্যাল হয়ে গেছে, আমাদের ট্রেন ছেড়ে দিল কমলাপুর রেলওয়ে স্টেশন। আর কিশোরগঞ্জ এক্সপ্রেসের কমলাপুর রেলওয়ে স্টেশনের পরবর্তী যাত্রা বিরতি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন এই মুহূর্তে ওভারটেক করছে ঢাকা সিলেট জয়ন্তিকা এক্সপ্রেসকে। ঢাকা থেকে সকাল 10:30 ছেড়ে 9টি জায়গায় যাত্রাবিরতি দিয়ে কিশোরগঞ্জ পৌঁছাই দুপুর 2:10 এবং একই দিন বিকেল 4টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। আর কিশোরগঞ্জ এক্সপ্রেসের বন্ধের দিন সোমবার। আর ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত এই ট্রেন যাত্রাবিরতি করে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, নরসিংদী, মেথিকান্দা, ভৈরব বাজার জংশন, কুলিয়ারচর, বাজিতপুর, সারাতচর, মানিকখালী ও গাছিহাটা রেলওয়ে স্টেশনে। নির্ধারিত সময় থেকে 5 মিনিট বিলম্বে আমাদের ট্রেন পৌঁছালো ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আর এর পরবর্তী যাত্রা বিরতি নরসিংদী রেলওয়ে স্টেশন। সময় 11:13। নির্ধারিত সময় থেকে 15 মিনিট বিলম্বে আমাদের ট্রেন ছেড়ে দিল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি নরসিংদী রেলওয়ে স্টেশন। আর এরই মাঝে আমাদের ট্রেন সুপাস করলো টঙ্গী জংশনকে। আর টঙ্গী জংশন বাংলাদেশ রেলের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন, কারণ এখান থেকে লাইন ভাগ হয়ে যায় রেলওয়ে পূর্বাঞ্চল ও রেলওয়ে পশ্চিমাঞ্চলের। টঙ্গী জংশন পার হওয়ার পরেই আপনারা চোখে পড়বে এরকম একটি অসাধারণ কার্ভ। আর এরপর আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ছুটে চললাম নরসিংদী রেলওয়ে স্টেশনের দিকে। আর ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত আমাদের ট্রেন পাড়ি দিবে 130 কিলোমিটার যাত্রাপথ। আর এর মাঝে এই কিশোরগঞ্জ এক্সপ্রেস 4টি জেলাকে কানেক্ট করবে। প্রথমে ঢাকা জেলা, তারপরে গাজীপুর, নরসিংদী এবং কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ এক্সপ্রেস এই মুহূর্তে প্রবেশ করছে নরসিংদী রেলওয়ে স্টেশনে। আর এখানে কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রাবিরতি 5 মিনিটের। আর সেই সাথে কিশোরগঞ্জ এক্সপ্রেসে পেয়ে যাবেন রেলওয়ে ক্যাটারিং এর সার্ভ করা খাবার সমূহ। 5 মিনিটের যাত্রাবিরতি শেষে নির্ধারিত সময় থেকে প্রায় 30 মিনিট বিলম্বে কিশোরগঞ্জ এক্সপ্রেস ছেড়ে দিল নরসিংদী রেলওয়ে স্টেশন।
সময় দুপুর 1টা। নির্ধারিত সময় থেকে 45 মিনিট লেটে কিশোরগঞ্জ এক্সপ্রেস এই মুহূর্তে প্রবেশ করলো ভৈরব রেলওয়ে জংশনে। আর এখানে কিশোরগঞ্জ এক্সপ্রেসের হল্ট রয়েছে 20 মিনিটের, কারণ এখান থেকে ট্রেনের লোকোমোটিভকে শান্তিং করা হবে। আর ট্রেন মোটামুটি 45 মিনিটের মতো লেটে চলছে। দেখা যাক কিশোরগঞ্জ পর্যন্ত কতটুকু লেট মেকআপ করতে পারে। আর ভৈরব কি কারণে জংশন জানিয়ে দিন কমেন্ট বক্সে। 20 মিনিটে যাত্রা বিরতি শেষে আমাদের ট্রেন ছেড়ে দিল ভৈরব বাজার জংশন। পরবর্তী স্টপেজ কুলিয়াচর। সময় 1:40। নির্ধারিত সময় থেকে প্রায় 40 মিনিট বিলম্বে কিশোরগঞ্জ এক্সপ্রেস এই মুহূর্তে অবস্থান করছে কুলিয়াচর রেলওয়ে স্টেশন। আর ঢাকা থেকে কুলিয়াচরের ডিস্টেন্স হচ্ছে 95 কিলোমিটার। সময় 1:42। কিশোরগঞ্জ এক্সপ্রেস এই মুহূর্তে ছেড়ে দিল কুলিয়াচর রেলওয়ে স্টেশন। পরবর্তী স্টপেজ বাজিতপুর রেলওয়ে স্টেশন। সময় 1:51। কিশোরগঞ্জ এক্সপ্রেস এই মুহূর্তে পৌঁছালো বাজিতপুর রেলওয়ে স্টেশন। আর রেলপথে ঢাকা থেকে বাজিতপুরের ডিস্টেন্স 101 কিলোমিটার। আর পরবর্তী স্টেশন সারাশ্বর রেলওয়ে স্টেশন। কিশোরগঞ্জ এক্সপ্রেস ছেড়ে দিল বাজিতপুর রেলওয়ে স্টেশন। পরবর্তী স্টপেজ সারাশ্বর রেলওয়ে স্টেশন। এগারো সিন্দুর গধূলি। সময় 1:58। ঢাকা থেকে 105 কিলোমিটার যাত্রা অতিক্রম করে কিশোরগঞ্জ এক্সপ্রেস এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে সারাশ্বর রেলওয়ে স্টেশন। আর ট্রেন মোটামুটি 45 মিনিটের মতো দেরিতে চলছে। দেখা যাক কিশোরগঞ্জ পর্যন্ত কতটুকু লেট মেকআপ করে কিশোরগঞ্জ ঢুকতে পারে। আর এখানে বিক্রি হচ্ছে বাদাম সহ বিভিন্ন রকমের হকার্স পণ্য ও খাবার পেয়ে যাবেন এই কিশোরগঞ্জ এক্সপ্রেস। এত সুন্দর প্রকৃতি দেখাচ্ছি, সাবস্ক্রাইব তো করো। সময় 2:19। ঢাকা থেকে 115 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে কিশোরগঞ্জ এক্সপ্রেস এসে দাঁড়িয়েছে মানিকখালী রেলওয়ে স্টেশন। আর এখানে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিটের। আর ট্রেন প্রায় 45 মিনিট পর্যন্ত এখনও দেরিতে চলছে। দেখা যাক কখন পৌঁছানো যায় কিশোরগঞ্জ। 2 মিনিটে যাত্রা বিরতি শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল মানিকখালী রেলওয়ে স্টেশন। আর এর পরবর্তী হল্ট গাছিহাটা রেলওয়ে স্টেশন। এটাই লাইভ।
ঢাকা থেকে 120 কিলোমিটার পথ অতিক্রম করে কিশোরগঞ্জ এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো গচিহাটা স্টেশন। আর ট্রেন প্রায় নির্ধারিত সময় থেকে 50 মিনিট বিলম্বে চলছে। আর গচিহাটা স্টেশনের পরবর্তী স্টেশন কিশোরগঞ্জ। সময় দুপুর 2:35। কিশোরগঞ্জ এক্সপ্রেস এই মুহূর্তে ছেড়ে দিল গচিহাটা রেলওয়ে স্টেশন। আর এর পরবর্তী রেলওয়ে স্টেশনই হচ্ছে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন। তো দেখা যাক কত সময় লাগে যেতে। ঢাকা থেকে 130 কিলোমিটার যাত্রা অতিক্রম করে অবশেষে কিশোরগঞ্জ এক্সপ্রেস পৌঁছালো কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন। আর এই 130 কিলোমিটার আসতে আমাদের সময় লেগেছে 4 ঘন্টা 20 মিনিটের মতো। আর কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাবতীয় ভাড়া সম্পর্কে আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। বন্ধুরা, ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত কিশোরগঞ্জ এক্সপ্রেসের শোভন চেয়ারে ভাড়া পড়বে 160 টাকা, স্নিগ্ধা বা এসি চেয়ারে পড়বে 305 টাকা এবং এসি সিট বা কেবিনে পড়বে 368 টাকা। কিশোরগঞ্জ এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স কেমন জানি তো করলে? আমার প্রথমত কথা হচ্ছে 130 কিলোমিটারের পথ লাগছে, সময় লাগছে 4.5 ঘন্টা। তো মাঝে মেবি এক ঘন্টার বেশি উপরে মনে হয় ডিলে হয়ে গেছে, যার কারণে আসলে কিশোরগঞ্জে এসে যে ফিলটা পাবো ওই ফিলটা আসলে পাইনি। মানে কিশোরগঞ্জ ঘোরার মতো অভিজ্ঞতা বা আশেপাশে একটু দেখার মতো অভিজ্ঞতা পাইনি, এটা একটা আফসোস থেকে গেল। আর ট্রেনের কথা কি বলবো, ট্রেন সব দিক থেকে মোটামুটি ভালো ছিল, বাট ওইভাবে আসলে টানে নেই, মানে কিলোমিটার ওইভাবে অত গতি ছিল না। সব ছিল 65, এভারেজ গতি ছিল 30-32 মতো। তো আর একটু এটা আমনগর ট্রেন কি 30-32 এটা কিন্তু মানা যায় না হিসাবে, এটা মনে হয় আমার আরেকটু মানে গতিটা থাকা অবশ্যই একটু উচিত ছিল। হ্যাঁ, অবশ্যই উচিত, কারণ একটা আন্তনগর ট্রেন যদি 30-35 কিলোমিটার এভারেজ স্পিডে যায় তাহলে সেটাকে আন্তনগর ট্রেন বলা যায় না, সেটাকে বলা যায় লোকাল ট্রেন। তো ওই বিষয়টা রেলওয়ে কর্তৃপক্ষ দেখবে। বাজে না, একবারে বাজে না, মোটামুটি স্যাটিসফাইডও না, মোটামুটি একটা ফিল আর কি পাইছি, এতটুকুই। বন্ধুরা, আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। দেখা হয়ে যাবে পরবর্তীতে কোনো রেলজানি ব্লগে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন।